প্রদ্যোৎ মাণিক্য কিশোর কংগ্রেস থেকে বেরিয়ে এসে একটা স্লোগান তুললেন। কি স্লোগান? পইলা জাতি উলব জাতি, पहला जाति उलो पार्टी। नेशनल पार्टी में आज एक लीडर नहीं है जो बोल सकता है, एक लीडर हमको दिखा के बोलो जो बोल सकता है पहला जाति उलो जाति, एक लीडर नहीं मिलेगा। অর্থাৎ একমাত্র জাতি বাঁচাতে পারে জাতিকে, পার্টি না, কোনো পলিটিক্যাল পার্টি না। আমি তো কংগ্রেস দলে ছিলাম, কংগ্রেস দল বহু বছর সরকারে ছিল, আমার বাবা কংগ্রেসের এমপি, মা কংগ্রেসের এমপি, আমিও কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, রাজ্যের সভাপতি। না, আমি দেখেছি কোন রাজনৈতিক দল ত্রিপুরা যে ট্রাইবেলদের, পাহাড়িদের, ত্রিপুরা সাথে কল্যাণ করতে পারে না। কাজে একমাত্র জাতি, দুদিন না যেতেই পইলা জাতি উলব জাতি হয়ে গেল ত্রিপুরা মথা পার্টি। কি বলা হলো? হয়তো আপনাদের এখানেও কোনো এডিসি এলাকাতে বক্তৃতা করেছেন। কি বক্তৃতা করেছেন? 2021 ইংরাজির এপ্রিল মাসে এডিসির ভোট হয়েছিল, 6 তারিখ ভোট, 10 তারিখ গণনা। কি বক্তৃতা করেছেন? ত্রিপুরা মথার ছেলেরাই এখন এই ভিডিওগুলো আপলোড করে সোশ্যাল मीडियाতে। কি বলেছে? 6 तारीख एडीसी का वोट होगा, 10 तारीख गिनती होगा, 11 तारीख हम दिल्ली जाएंगे, ग्रेटर त्रिपुरा ले लाएंगे। 6 तारीख ভোট হবে, 10 তারিখ ভোট গণনা হবে, 11 তারিখ নাকি দিল্লি গিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়ে পরের ফ্লাইটে তিনি ত্রিপুরা এসে নামবেন। কবে বলেছে? 2021 ইংরাজির এপ্রিল মাসে। আজকে 22, 23, 24 নভেম্বর, আর একটা এপ্রিল আসছে। কোথায় সে গ্রেটার ত্রিপুরার স্লোগান? এই স্লোগান দিয়ে এডিসি দখল করলো আজকে প্রায় 3-3.5 বছর। এডিসির কোন ভূমিকা আছে? যে পাহাড়ের মানুষকে স্বপ্ন দেখিয়েছে, সরাসরি ভাবে বিজেপি না হলেও এই বিজেপি ত্রিপুরা মথাকে বকলমে সৃষ্টি করেছে। এটা আজকে ঘটনাচক্রে এই কথাটাই আজকে বলা যায়। কেননা এই যে ত্রিপুরা মথা তৈরি হলো পাহাড়ে, একটা সময়তে এনএলএফটি টাইগার ফোর্স করে গোটা পাহাড়ের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য, এরপরও বামফ্রন্টকে রুখতে পারে না। তখন স্লোগানে আমদানি করা হয়েছিল ত্রিপুরা ল্যান্ড, এনসি দেববর্মাকে দিয়ে। তিনি প্রয়াত হয়ে গেছেন। আইপিএফটি দল করলেন, বিজেপির সাথে জোট করে সরকারে গেল। তিনি প্রায় 5 বছর মন্ত্রিত্ব থাকাকালীনই তিনি মারা গেছেন। 5টা বছর ভোগ করে দিতে পারেননি। আপনারা বলুন, এনসি দেববর্মা বা তার দল একটা বারের জন্য মন্ত্রিসভাতে গিয়ে, কি মন্ত্রিসভাতে, কি বিধানসভাতে ত্রিপুরা ল্যান্ডটা হোক বা না হোক এই দাবি তুলেছে? তুলেনি। ত্রিপুরা ল্যান্ড দাবি তোলার প্রয়োজন ছিল গণমুক্তি পরিষদ সিপিএমকে পাহাড়ে ঠেকাতে এবং বিজেপিকে আনার জন্য। সে কাজ হাসিল। সে 5 বছরে আইপিএফটির মুখোশ খুলে গেছে। তাকে আর মানুষ বলায় না। নতুন জামাইয়ের আমদানি হলো প্রদ্যোৎ মাণিক্য কিশোর। কমরেড রাজেন্দ্র রিয়াং বলেছেন তখন, যারা ককবরক ভাষী না তারাও ককবরক শব্দ কিছু কিছু বুঝেন। মুখোশ খুলে যাচ্ছে, ধরা পড়ছে। কাজে এখন
আগে আড়ালে গোপন প্রেম, অপ্রকাশ্য প্রেম, এখন সে প্রেম প্রকাশ্যে